প্রথমে আদা পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ডার করে নিব। আজকে আর পাটায় বাটবো না, এমনি পাটায় বাইটে দিই, ফ্রিজেরটা দিই না, কারণ টাটকা মাংসের সাথে মশলাটাও টাটকা হলে ভালো হয়। গরুর মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কয়েক টুকরা কলিজা আছে, সাথে আলুগুলা বড় বড় করেই কাটছি। কড়াই তেল গরম হয়ে গেছে, জিরা এলাচ দারচিনি এগুলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। এই দিক দিয়ে আমার পেঁয়াজগুলা লাল লাল হয়ে গেছে, কারণ নাকতেছিলাম রান্না করলে এইরকমই হয়, মানে দিয়ে হারা হয় না, তাড়াতাড়ি একবার ঝাল ঝরলে মানে এটা নিবে না। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিলাম। এখন রান্নাটা সবাই পারে, এক একজনের হাতে এক মজা, অন্যরকম রান্না। আমি তো বেশিরভাগ গরুর মাংস রান্না করি মাখায় শুকায়, মাখানোটাও আলাদা মজা, আবার এইভাবে কষানোটাও আলাদাই। মাখানোটা মানে মাখানো দিলেও ওটা ভালো হয়, এভাবে করলে ভালো হয়, দুইটাই মজা লাগে। আবার দুইটা কিন্তু দুই রকম মজা লাগে, দুইটা দুই রকম স্বাদ। গরুর মাংস এই ঈদ গেছে আর এরপরে রান্না করি নেই। ঈদের এই দিন তো খাওয়া হয়েছিল, দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন গরুর মাংসই খাইছি, এর মধ্যে আর খাওয়া হয় নাই। আজকে রান্না করলাম। সাথে কলিজার টুকরাগুলো আসছিল, এই কলিজার টুকরাগুলো কিন্তু আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এটা সিদ্ধ করে না দিলে এই মাংসটার মধ্যে দিলে কীরকম জানি একটা মানে কালারটা নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। কারণ গরুর মাংস এই কলিজার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, গরম পানির মধ্যে ধুলে একটু সিদ্ধ করে নিলে ময়লাটা জায়গা। এই মাংসগুলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম, কষানোর মধ্যে অনেকগুলো পানি দিয়ে দিয়েছিলাম। এই পানি একটু খাওয়ানো হয়ে গেছে, আধা ঘন্টা ধরে আমি কিন্তু জাল দিতেছি, কারণ গরুর মাংসটা বেশি জাল দিতে হয়। আমার ছেলে বলে, নানি গরুর মাংস রান্না করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে জায়গায় অনেক মজা লাগে, তুমি এইভাবে নানির মতন রান্না করতে পারো না? আমি বলি, বাবা এক একজনের হাতে এক এক রকম রান্না, আর আমার নানির হাতে তো মজা লাগবে, মায়ের হাতে, আমার হচ্ছে মা, ওর হচ্ছে নানি, তো মায়ের হাতে রান্না সবসময় মজা হয়। আর আগিলা মানুষ না, আমার মা অনেক যারা আমার ভিডিও দেখেন, আমার মা কীরকম দেখছেন, এত আগিলা মানুষও না, কী আর বলবো, থাক ওগুলা নাই বা বললাম। তারপরেও কিন্তু দ্বিতীয়বার পানি দেওয়া হয়েছে। এখন আমার গরুর মাংসটা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিম, গুঁড়া দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। ভাজার গুঁড়াটা লাস্টে দিতে দিলেই ভালো হয়। আমার গরুর মাংস রান্না হয়ে গেছে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে কিন্তু এই আলুগুলা দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। গরুর মাংস মধ্যে আলু দিতে হয়, আমার ছেলে খেতে গেলে বলবো যে তুমি আলু দাও নাই। আর আমার ছেলে কিন্তু কষা কষা খেতে পারে না, একটু ঝুল ঝুল হলে তার কাছে মজা লাগে। যে কোনো তরকারি রান্না করি ঝুল ঝুল করবে, আর আমি না ঝুল রান্নাটা খুব কমই করি, কষা কষাই রান্না করি, কারণ মা ছেলে খাইতো দুজনেই মানে এত তরকারি ভালো লাগে না, নষ্ট মানে হয়। এবার কষা কষা রান দিলে 2-3 দিন কিন্তু খাওয়া যায়। এই দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমি কলিজা টুকরা রাগে নিছি, কারণ আমার ছেলে কলিজা খায় না, আমারই খেতে হয়। সাথে পোলাও রান্না করেছিলাম, পোলাওটা দেখায় নাই। আর আমার গাছের কাগজি লেবু, আমার গাছে তো অনেক কাগজি লেবু ধরেছে, এই লেবুটা ছিল আগের লেবুগুলা, এখন যাইতেছে এগুলোর মধ্যে রস হয় নাই, রস হবে কয়েকদিন পরে, মনে হয় মাসখানি পরে লেবুগুলা খাওয়া যাবে। যাই হোক, আজকের রান্নাটা কিন্তু গরুর মাংস আলু দিয়ে রান্নাটা খুবই মজা হয়েছিল। আমি 2 প্লেট ভাত খেয়েছি।